আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ধরো যারা কন্টেন্ট ক্রিয়েটারও না, একটা ব্যাপার আমাদেরকে এখন থেকে প্রত্যেককে সতর্ক হতে হবে। এই ভিডিওটা আমি বেসিক্যালি বানাচ্ছি যাতে প্রতিটা রিভিউয়ার, আমরা যারা কমিউনিটিতে, যেহেতু একটা কমিউনিটি আমরা রিভিউ করি, এই কমিউনিটিটা যাতে ঠিকঠাকভাবে চলে, এই কমিউনিটির এগেনস্টে যাতে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার বা কোনো অ্যাক্টর ইন ফিউচার ব্লেম না করতে পারে, এই জন্য আমার এই ভিডিওটা করা। কারণ আমি এই টপিকে যাবতীয় কথা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, এই টপিক নিয়ে যখন কথা বলেছিলাম, তাই আলাদা করে ওই কথাগুলো আর আমি এই ভিডিওর মধ্যে তুলছি না। কারণ যারা জানতে চাও এই ভিডিওর শেষে ওখানে দেখে নিতে পারো, আমি সেখানে কি ব্যাপার কি ঘটেছে সেটা তোমাদেরকে জানিয়েছি। এবার ব্যাপারটা আস্তে আস্তে আসছি। তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আছি না, আমাদেরকে একটা ব্যাপার সবার আগে অবগত থাকা উচিত যে আমরা রিভিউ করছি যখন, আমাদের যে মুখের ভাষা সেটা সবসময় মার্জিত থাকা উচিত। কারণ আজকে আমি অনেককে দেখেছি, আমি এটা আমার চ্যানেলকে নিয়ে গর্ব করতে পারি, কারণ দেখো আমার চ্যানেলে গর্ব করার মতন কিছুই নেই, এটা সত্যি কথা। কিন্তু আমি আমার চ্যানেল নিয়ে এটা গর্ব করতে পারি যে আমি আমার চ্যানেলে অ্যাটলিস্ট অন ক্যামেরা কখনো খিস্তি খামারি করিনি কোনো অ্যাক্টরকে বা কোনো ডিরেক্টরকে যাতা ভাষায় গালাগালি, এরকম কিন্তু আমি করিনি আমার চ্যানেলে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও চেক আউট করতে পারো। কিছু কিছু রোস্ট ভিডিও ডেফিনেটলি রয়েছে, তবে সেগুলো ভদ্র ভাষায়, আমি যতটা পেরেছি ভদ্রভাবে পুরো ব্যাপারটা আমি দেখেছি। এইটা আমার চ্যানেল এই দিক দিয়ে পুরোপুরি পারফেক্ট, এটা আমি মনে করি। এবার দেখো, অনেক চ্যানেল আছে আমি এরকম দেখেছি, মানে আমাদের কমিউনিটিরই কথা বলছি, যারা রিভিউয়ের নামে পার্সোনাল অ্যাটাক করে দিচ্ছে দুটো, বা কোনো ডিরেক্টরকে যাতা ভাষায় গালাগালি করছে, কোনো অ্যাক্টরকে যাতা ভাষায় গালাগালি করছে। আজকে তো এই সিনারিওটা আমাদের সামনে সেট করলে হবে না যে পুরো টলিউড আর দেবদা একদিকে, পুরো টলিউড এদিকে, তাই পুরো টলিউডকে আমরা খিস্তি খামারি করবো না। কেন আমরা পুরো টলিউডকে খিস্তি খামারি করবো? আজকে যিশু সেনগুপ্ত বলো, ইন্দ্রদীপ দাশগুপ্ত বলো, শিবুদা বলো, তোমার রানে নিষ্পাল সিং রানে বলো, শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি, ফিরদৌসুল হাসান, যারা যারা রয়েছে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, যারা রয়েছে প্রত্যেকে, সবাই কি ভুল? আগে নিজেদের ভুলটা প্রত্যেকের আমার মতে বোঝা উচিত যে আমরা যেটা করছি। এই যে সব থেকে বড় উদাহরণ হচ্ছে রক্তবীজ 2, এই ছবিটাকে নিয়ে এই যে পুজোর সময় কিছু ক্রিয়েটার এমন নোংরামি শুরু করলো। দেখো, রক্তবীজ 2 আমি আবারও ভিডিওতে বলছি, কারুর খারাপ লাগতেই পারে, এটা কিন্তু আমি ডিফাইন করছি না। আমার ভালো লেগেছে, তোমার ছবিটা তোষ্য জ্বালিয়ে লেগেছে, এটা হতেই পারে, কিন্তু সেটাও ভদ্র ভাষাতে আমাদের বলা উচিত। কখনো কিন্তু ভিডিওর ভিতর এটা বলা উচিত না সেই ডিরেক্টর যখন প্রমোশনে আসবে জুতো খুলে সপাটে মারো, বা কোনো ডিরেক্টর যখন ঢুকবে তাকে জুতোটা খুলে এইভাবে মারো, এই দেখো এখানে হল ফাঁকা, কর্পোরেট বুকিং করছে, এইগুলো বলা কখনো আমার মতে কিন্তু ঠিক জিনিস না। দেখো, আমি কাউকে এখানে ব্লেম করছিও না, কাউকে করবো না, কিন্তু ভিডিও যখন করছি শব্দ চয়নটা ঠিক করা উচিত। আজকে কোনো একটা ডিরেক্টরকে আমি বলছি মুখে সপাটে জুতো মারা উচিত, এই ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট কত বড় নোংরা এবং খারাপ ল্যাঙ্গুয়েজ তার হয়তো কোনো ধারণাই নেই যারা এগুলো বলেছে। রক্তবীজ 2 এর সময় কথা বলছি। আর প্রতিটা রিভিউয়ার, দেখো আমি বলবো, কিছু কিছু রিভিউয়ার আছে পেড রিভিউ করে, আমি এটা নিজেও জানি, মানে বড় বড় প্রডিউসারের কাছ থেকে টাকা খায়, ভালো রিভিউ দেয়, এটা আমিও জানি। কারা কারা করে আমি এই ভিডিওতে নাম নিচ্ছি না, কিন্তু আমি এটা জানি কারা কারা টাকা খেয়ে রিভিউ করে। কিন্তু আমরা যারা টাকা না নিয়ে রিভিউ করি, অনেস্টলি কথা বলি, সেই কথাটার মধ্যে আজকে কোনো কিছু আমাদের খারাপ লাগলে এই জিনিসটা বেটার হতে পারত। আর এই ডিরেক্টরের সিনেমা করা ছেড়ে দেওয়া উচিত, এই ডিরেক্টর ছাগল চড়া, গরু চড়া, ঘাস কাটুক, এই ডিরেক্টর অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমার একটা কিছু খারাপ লাগতে পারে, আজকে প্রতিটা ডিরেক্টর, প্রতিটা টেকনিশিয়ান সবাই এক কথা বলছে যে সমালোচনা করারও যে একটা ভাষা, সেইটা কিন্তু সবার উচিত এটাকে করা। খারাপ লাগলে অবশ্যই অন ক্যামেরা বলা উচিত যে জিনিসটা খারাপ লেগেছে, কিন্তু সেই ডিরেক্টর হেগে ছড়িয়েছে, সেই ডিরেক্টরের কাজ ছেড়ে দেওয়া উচিত, সেই ডিরেক্টরকে মানে ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এই যে শিবুদা, আমি এখানে বলবো, শিবুদাকে রক্তবীজ 2 এর সময় কিছু ক্রিয়েটার এখানে অ্যাটাক করলো, এই ডিরেক্টরকে লাথি মেরে ইন্ডাস্ট্রি থেকে ভাগিয়ে দাও, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? মানে তার পরিবার থেকে কি এটা শিখিয়েছে একটা মানুষ, একটা সম্মানীয় ব্যক্তিকে এই ভাষাতে তুমি অ্যাটাক করো রিভিউতে? আমি জানি না, সত্যি বলছি, মানে আমি কাউকে এখানে ব্লেম করব না, কিন্তু
ইন ফিউচার যারা যারা আছি আমরা সবার উচিত এই ব্যাপারটাকে একটু দেখা। রিভিউয়ের নামে পার্সোনাল অ্যাটাক, দেবদা তার মা বাবা তুলে প্রজাপতি টুয়ের সময় গালাগালি করে দিল একটা ক্রিয়েটার, মানে এগুলো কি হচ্ছে? বা টানো সৃজিতের কাণ্ডে এই যেগুলো লেখা হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। আজকে কিছু কিছু ফেলো ক্রিয়েটার্স যারা রয়েছে না, যারা নিজেদেরকে বিরাট বড় বোদ্ধা মনে করে, বিরাট বড় রিভিউয়ার মনে করে, তাদের জন্য গোটা রিভিউ কমিউনিটির ওপর যে নোংরা আঁচটা পড়ছে বা নোংরা দাগটা পড়ছে সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আজকে এর ফল সবাইকে ভুগতে হবে। আজকে কিছু ক্রিয়েটারের অসভ্যতামি, কিছু ক্রিয়েটারের নোংরামির জন্য এটা সবাই হবে। এবার আসি বাদ বাকি কথা। দেখো, একটা আমাদের মাঝে কিছু সাংবাদিক একটা সেট করে দিয়েছে, দেবদা ভার্সেস পুরো টলিউড। আমি প্রতিটা লাইভই দেখছিলাম কে কি বলছে, পিয়া সেনগুপ্ত, জিউ সেনগুপ্ত, আমি সবারটাই মোটামুটি দেখলাম। তো সেখানে কিছু সাংবাদিক, আমি সত্যি বলছি, তারা প্রশ্ন করতে জানে কিনা আগে সেটা দেখা উচিত। প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া বুলিং নিয়ে, প্রশ্নের লাইনে চলে আসছে আপনারা কি দেবকে টার্গেট করছেন? ভাই তোমরা ন্যাকা, যখন প্রশ্নটা করছো দেখে করো না। কেন সাইবার বুলিং হচ্ছে, কেন এই প্রশ্নগুলো হচ্ছে সেগুলো করো। সাংবাদিক হয়েছে যখন না, তোমাদের অনেক দায়িত্ব। দেবকে কে অ্যাটাক করলো বা দেবের নামটা এনে হাইলাইট করে ভিউজ তুলবো, এই দিন চলে গিয়েছে। দেখো, আগে এগুলো হতো, আগে দেবদার নাম করতো লোকে, ভিডিওতে অন্য আপডেট দিয়ে তো প্রচুর ভিউজ হয়ে যেত। কিন্তু বর্তমান দিনে না মানুষ বোঝে, ওই আলোচনায় দেবের নামগন্ধ পর্যন্ত হয়নি, দেবদাকে কেউ কথাই বললো না দেবদার ব্যাপারে, বা দেব ফ্যানদের নামে যে বারবার প্রশ্ন করাচ্ছে তোমরা কি দেব ফ্যানদেরকে টার্গেট করছো, আপনারা কি দেব ফ্যানদের কথা হচ্ছে। প্রতিটা সাংবাদিক ভাই আগে খবরটা নেওয়ার আগে আমি যে আসল খবরটা দেখবো যে কেন সাইবার বুলিং হচ্ছে বা কোথা থেকে সাইবার বুলিং হচ্ছে, কিচ্ছু জানতে পারছি না। প্রত্যেকের প্রশ্ন এটা কি দেবকে বলা হচ্ছে, দেবদাকে কি তোমরা অ্যাটাক করছো, দেব ভার্সেস টলিউড কেন, ক্যালেন্ডারকে প্রশ্ন করাচ্ছে। মানে পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে যিশু সেনগুপ্ত সবাই রীতিমতো ক্ষুব্ধ, বলছে এটা কি ক্যালেন্ডার প্রকাশের আমরা কথা বলছি, যেখানে প্রশ্ন করা হচ্ছে ক্যালেন্ডারটা নিয়ে কিছু বলো, দেব ক্যালেন্ডারকে সমর্থন করেনি, এটা নিয়ে কি বলবো। এটা তো এগুলো হচ্ছে না। তাই প্রশ্ন করার সময় বলবো সাংবাদিকদেরও এই ব্যাপারটা দেখা উচিত, পুরো দেবদার নাম করে হাইলাইট করে এই যে একটা ভিউজ তুলবো, এই ভাবনা চিন্তা থেকে সবার আগে বেরিয়ে আসা উচিত। ভাই প্রশ্ন করলে ভদ্র প্রশ্ন করো, কে দেবকে অপমান করেছে, বা দেবকে যদি অপমান নাই করে থাকে জোর জবরদস্তি একটা প্রশ্ন তুলে আনা, এটা এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা ন্যারেটিভ তৈরি করে দেখো, অনেক ন্যারেটিভ তৈরি হয় আজকের দিনে। কিছু ন্যারেটিভ হয় যে বড় বড় সুপারস্টারকে আমি তুলবো, মানে বড় বড় সুপারস্টার নাম ভাঙিয়ে আমি খাবো, আমি তাদেরকে কিছু বলছি না, কিন্তু বড় বড় সুপারস্টারের নাম ভাঙাবো সব ঠিক আছে, কিন্তু ছোট সুপারস্টার বা ছোট অ্যাক্টরকে অপমান করে নয়। বড় সুপারস্টারকে আমি 100 বার তেল দিতে পারি, 100 বার তাকে আমি ভালো বলতে পারি, কিন্তু বাদবাকি যারা অ্যাক্টর, বাদবাকি যারা ডিরেক্টর রয়েছে তাদেরকে অপমান করার কিন্তু কোনো রাইটস আমার নেই। এটা আমি আজকের এই ভিডিওতে বললাম। আর যারা যারা রিভিউ করছে আর আমার কিছু বলার নেই, যারা এইরকম, মানে দেখো কিছু মানুষ আছে ভাই তোমরা যতই বলো আমরা শুনবো না, আমরা ওই মুখের ভাষা খারাপ করব, 4টে গালাগালি দেবো, দিয়ে আমাদের ভিউজ তুলতে হবে, তাদেরকে কি আর বলবো। তবে এই যা এটা খারাপ হচ্ছে, প্রচণ্ড খারাপ জিনিস ঘটছে, এটাই যা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।